আমার এক ফ্রেন্ডের একটা ডিলারের ব্যবসা ছিল, তো ও বিদেশ চলে যাবে। ও আমাকে এমনভাবে মোটিভেশন করলো যে তুমি এটা নিতে পারো, তুমি এটা নিলে ভালো করতে পারবা। তো আমি ওইখানে ওই ব্যবসাটাই চলে যাওয়ার পরে ওইটা আমি 1 বছর মতো চালাই। তাতে আমার মোটামুটি প্রায় 5 লাখ টাকা মতো আমি ওই ব্যবসাটায় মানে লস হয় আমার। তো মোটামুটি ওইখান থেকে ওই ব্যবসাটা পুরোটা ক্লোজ করে দিই। যে আমি আমার ফ্রেন্ড আমাকে যে বোঝাটা চাপাই দিয়ে গেছে। কত বছর বয়সে আপনার 5 লাখ টাকা লস হয়? আমার 1 বছরের মধ্যে। মানে আপনার বয়স কত তখন? আমার বয়স তখন 24-25 এরকম হবে। অনেক টাকা। মানে আমার বাবা আমাকে বলতো যে তুই যেটা করবি চিন্তা ভাবনা করে করবি, কিন্তু মানে আমার বাবা যে আমার মাথার উপরে এখনো আছে, আল্লাহ আমার বাবাকে সুস্থ রাখুক, এই দোয়াই করি। উনি আমাকে যে কাজ আমি করতে চাই আমাকে অলওয়েজ সাপোর্ট করে। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। অবশ্যই দোয়া। তো ওইটা শেষ যখন আমি টাকা ধরা খাই, এরপরে আলহামদুলিল্লাহ আমি আবার যে আমার যে সার্ভিসিংয়ের বিজনেস এবং পাশাপাশি ইলেকট্রিক কিছু প্রোডাক্ট তুলে আমি ওইটা দিয়ে শুরু করতে মানে কিছুদিন চলার পরে দেখলাম যে না, এই ব্যবসাটা ভালো চলতেছে। পাশাপাশি মানে আমার চিন্তা যে আমি আরও কিছু করব, মানে অ্যাড করার চিন্তা করতাম অলওয়েজ যে এই ধরনের নতুন কিছু করা যায় কিনা। পরে যেহেতু এলাকায় টেলিভিশন, ফ্রিজ, তারপরে মোবাইল দিয়ে আমি একটা শোরুম করি, ওইটার সাথেই দোকানটা পাশে রাখি এবং একটা শোরুমের স্পেসটা আলাদাভাবে বড় করে দোকান নিই। নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার ওইটাও খুব ভালো চলতেছিল। ওইটা ভালো চলার পরে দেখা যাচ্ছে এলাকায় তো গ্রামে হচ্ছে বাকির একটা বিষয় আছে, কিস্তির একটা বিষয় আছে যে আমি কিস্তিতে নিব 6 মাস বা 1 বছরের মধ্যে তোমার টাকাটা আমি রিটার্ন করব। তো এরকম করতে করতে আমি বাকি দিতে ওইখানেও আমি মোটামুটি আমার টাকাটা আটকে যায়। তো এক পর্যায়ে মানে গ্রামের প্রতি মানে এই ব্যবসাগুলোর প্রতি আমার একটা খারাপ মনোভাব চলে আসে যে এলাকার মানুষের সাথে ব্যবসা করা সো টাফ। কারণ এইখানে আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারি না, মানে তাদের সাথে যদি ভদ্রভাবে কথা বলা যায় তারা আমাকে টাকা দিবে না। তো তাদের সাথে আমি খারাপ ব্যবহার করতে পারবো না, আমার এলাকা ছাড়তে হবে। তো এরকম চিন্তাভাবনা থেকে আমি 2018 সালে 21শে ফেব্রুয়ারি আমার যে দোকানটা ছিল, দোকান ওইভাবেই ছিল। আস্তে আস্তে প্রোডাক্ট অনেক কমে গেল, আমিও কিছু দেনা হয়ে গেলাম। তারপরে ভাবলাম যে না, আমি এখানে আর স্টে করবো না। আমার বাবা মা এবং আমার ওয়াইফ এর মাঝে আমি 15 সালে বিয়েও করে ফেলি। তো ওদের সহযোগিতা এবং আমাকেও ওইভাবেই সাপোর্ট করলো যে ঠিক আছে তুমি ঢাকায় চলে যাও, যাওয়ার পরে একটা কিছু হবে। তো আমি যে কি করব যে এটা আমার মাথায় ছিল না। জাস্ট আমার একটা বাইক ছিল, আমি আমার দোকানটা তালা মেরে দিয়ে আমি চলে আসি ঢাকায়। আমার ওইদিকে যে বাকিটাকি আছে ওইগুলো আর আমার মানে পিছনে যা করে আসছে ওইটা আমি আর রিপিট করব না, নতুন করে শুরু করব।